বাংলাদেশ ব্যাংকের ১৩তম গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন ডক্টর আহসান এইচ মনসুর। বুধবার দায়িত্ব নেয়ার পর কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। জানান, আসছে দিনগুলোতে তার অগ্রাধিকারমূলক কাজের তালিকা, যেখানে প্রথমেই রয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টি। এই মূল্যস্ফীতির উপর কাজটা করতেই হবে। এটা শুরু হয়ে যাচ্ছে, আজকে থেকে শুরু হয়েছে এবং এটা দ্রুত আমরা কাজ করব। কিন্তু কাজ করব মানে এই যে মূল্যস্ফীতি দ্রুত কমে আসবে, এটা তার নিজস্ব গতিতেই কমবে। যেমন নিজস্ব গতিতে বেড়েছে, নিজস্ব গতিতেই কমাতে হবে, কিন্তু কমবে। এটা নিয়ে এটা আমার সন্দেহ নাই, কিন্তু সময় লাগবে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনাকে দ্বিতীয় অগ্রাধিকার কাজ হিসেবে উল্লেখ করেন নতুন গভর্নর। কিছু বিশৃঙ্খলা হচ্ছে ব্যাংকিং খাতে, এটাকে খুব তাড়াতাড়ি দ্রুত একটা সমাধানে নিয়ে আসতে হবে সরকার হিসাবে। সেটা বাংলাদেশ ব্যাংকও সেখানে একটা ভূমিকা রাখবে। আগে যে রেগুলারিটিসগুলো হয়েছে, ওনারশিপ স্ট্রাকচার চেঞ্জ ইত্যাদি, সেগুলোর কারণেই অনেক সঙ্গত গ্রিভেন্স আছে। এটাকে বলা যাবে না যে কেন তারা করছে, সেটা না। তাদের ন্যায্য দাবি থাকতে পারে, কিন্তু যেটাই হোক সেটা একটা সমাধানটা করতে হবে। অর্থনীতিতে ডলারের সরবরাহ বৃদ্ধিতেও গুরুত্ব দিয়েছেন এই অর্থনীতিবিদ। আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার্স, তাদের সাথেও আমাদের বসতে হবে কিভাবে আমরা যদি এক্সট্রা রিফর্ম এফোর্ট দেই, সেটাকে কিভাবে তারা সাপোর্ট করবে, এবং এই রিফর্ম এফোর্টকে সাপোর্ট করার মাধ্যমে আমাদের যে রিসোর্স অগমেন্টেশন যেটা দরকার হবে, রিসোর্সটাকে বাড়ানো, মানে ফরেন কারেন্সি ফ্লোটাকে, সেটাকে আমরা একটা টাই আপ করার চেষ্টা করব সামনের দিকে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দেশের ব্যাংকিং খাতে যে দুরবস্থা, এর জন্য বাংলাদেশ ব্যাংকেরও দায় রয়েছে। এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের কোনো রিপোর্ট, অডিট রিপোর্ট আর ড্রয়ারে পড়ে থাকবে না। যে কোনো অডিট ইন্সপেকশন যেটাই রেজাল্ট আসুক না কেন, সেটা আপনাদেরকে দেওয়া হবে না, কিন্তু সেটার ভিত্তিতে অ্যাকশনে চলে যেতে হবে। এবং এটাকে ড্রয়ারের মধ্যে তালা দিয়ে আটকে রাখার কালচার, সেখান থেকে বের হয়ে আসতে হবে। এই জায়গাগুলোর পরিবর্তন ইন্টারনালি দরকার আছে, এটা করতেই হবে। এটা না করলে ব্যাংকিং খাত কখনোই ভালো হতে পারবে না। কালো টাকার দৌরাত্ম্য কমাতে ১,০০০ টাকার নোট বাতিল করা হবে কিনা জানতে চাইলে নতুন গভর্নর বলেন, এতে আদতে কোনো লাভ হয় না। কালো টাকা সাদা হয়ে আসে, কিন্তু কেউ ধরা পড়ে না। এখন হয়তো একটা বস্তা নিয়ে কেউ চলে গেছে, কিন্তু দুটো 10 ভাগ করে যখন জমা দিয়ে দিবে, তখন কিন্তু ওই 7 দিনের মধ্যে দিয়ে দিবে। আমরা কিন্তু কাউকে ধরতে পারবো না। এখানে মুশকিল আছে। এটা সৎ উদ্দেশ্য নিয়ে করলেও আউটকাম নেসেসারিলি ভালো হয় না। তো যাই হোক, আমরা এটা বিবেচনায় নিব, কিন্তু কথা হলো যে আমি যে খুব একটা আশাবাদী হব যে ডিমনিটাইজেশন ঘোষণা করে দিলাম, ওই কালোটা, ওই বস্তাগুলো আর ফেরত আসবে না, ওটা কিন্তু বাজারে চলে আসে। অর্থ পাচারকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা টাকা পাচার করেছেন তাদের আর শান্তিতে টাকার বিছানায় ঘুমোতে দেয়া হবে না, দৌড়ের ওপর রাখা হবে। আন্তর্জাতিক সহায়তা নিয়ে অভ্যন্তরীণ আইনগত প্রসেসগুলোকে ফলো করে আমরা এমন একটা সিচুয়েশন করব যাতে যারা টাকা নিয়ে গেছেন তারা যেন একটু কষ্টে থাকে, মানে একেবারে টাকার বালিশে বিছানা যেন না ঘুমাতে না পারে, একটু দৌড়াদৌড়িতে থাকতে হবে তাদেরকে। টাকা আসুক না আসুক, কিন্তু তাদেরকেও একটু আমরা কষ্টে রাখবো। এটা আশা করি আমরা করতে পারবো। বিগত সময়ে ব্যাংকিং খাতে যেই অনিয়ম হয়েছে, তদন্ত করে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও আশ্বাস দেন নতুন গভর্নর। এজন্য দীর্ঘমেয়াদে কমিশন কিংবা টাস্ক ফোর্স গঠনেরও ইঙ্গিত দেন তিনি। ব্যাংকিং কমিশনের মাধ্যমেই হোক, একটা টাস্ক ফোর্সের মাধ্যমেই হোক, যে ব্যাংকিং খাতের রিফর্মের কনটেক্সটে প্রত্যেকটা যারা দুর্বল ব্যাংক, যেখানে এই ধরনের কিছু হয়েছে, সেই ধরনের ব্যাংকগুলোকে ফুল অডিট টাইপের কিছু করতেই হবে। বের করতে হবে যে কতগুলো ইরেগুলারিটিস হয়েছে, ওগুলোর সাথে জড়িত কারা, ওটাকে সুপারভিশনে কারা ছিল, তারা কারা। তো এইভাবে আগে এগোতে হবে। এইভাবে আমি কোনো সুনির্দিষ্ট কিছু বলবো না। যদি যাদের সংশ্লিষ্টতা যদি থাকে, প্রমাণিত হয়, অবশ্যই সেটার জন্য ডিসিপ্লিনারি অ্যাকশন তো থাকবে। গভর্নরের দায়িত্ব কতটা চ্যালেঞ্জিং, এমন প্রশ্নের জবাবে আহসান এইচ মনসুর বলেন, এক্ষেত্রে সবার সহযোগিতা লাগবে। টেবিলের ওই পাশ থেকে বলাটা হয়তো সহজ, এই পাশ থেকে করাটা হয়তো কঠিন। তো কারণ পলিটিক্যাল ইকোনমি ডাইমেনশনটা যোগ হয়। তারপরেও আমি মনে করি যে ফান্ডামেন্টাল ইস্যুগুলো যেটা কথা বলেছি, চেষ্টা করব সেগুলোকে সেভাবেই করতে।